ওই নাসিরউদ্দিন পাটোয়ারি নামে এক ছেলে জুলাই যুদ্ধাজির নির্বাচনে দাঁড়িয়েছে ঢাকা 8-এ। আজকে ভোট চাইতে গেছে, তাকে ডিম মারিয়ে পুরো শরীর নষ্ট করে দিয়েছে, পানি মারতেছে, ডিম মারতেছে। এগুলোকে আমরা কখনো মেনে নিতে পারি? আরে ভাই, যা রাজনীতি সে করেন, যার মার্কায় সে ভোট চান, জনগণ যাকে চাবে দেশ চালাবে। আবারও নতুন করে ডিম মারিয়ে জুলাই যুদ্ধের অপমান করতেছেন। যেই সন্ত্রাসী চাঁদাবাজিরা, এদেরকে জনগণ বয়কট করতে বাধ্য হবে। একটা কথা মনে রাখেন, এতই ডিম আপনাদের কাছে আছে, তো গত 16 বছর হাসিনেক মারতে পারলেন না, গত 16 বছর হাসিনেক পানি মারতে পারলেন না। আজকে ফাঁকা দেশ পাইয়া নাসিরউদ্দিন পাটোয়ারি জুলাই যুদ্ধের উপরে যারা ডিম মারতিছ, অপমান করতিছ, মনে রেখো ভালো হও, নাহলে জনগণ তোমাদের লাল কার্ড দেখাতে প্রস্তুত থাকবে। শহীদ শরীফ ওসমান হাজি জীবন দিয়ে চলে গেল, কি অন্যায় অপরাধ একটা, তিনি দেশের পক্ষে ছিল, ভারতের আধিপত্যের বিরুদ্ধে ছিল। ওই শরীফ ওসমান হাদির আসনে নাসিরউদ্দিন পাটোয়ারি সত্যের পক্ষের বিজয় হবে ইনশাআল্লাহ। ওনাদেরকে সম্মানিত করুক বলেন আমিন। আল্লাহ বিজয় দান করুক বলেন আমিন। আপনারা কি কষ্ট পাইলেন, রাগ করলেন? তাহলে বলতে চাচ্ছিলাম, রাসূলের জীবন আদর্শ মানা ফরজ করেছেন কি? আরো ধরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। আর কিছু কথা বলার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ নবীজির জীবন আদর্শ মানা কেন ফরজ করে দিলেন? আমি পুরো কোরআনটা গবেষণা করে দেখেছি। আল্লাহ নবীজির জীবন আদর্শ মানাটাকে ফরজ করে দিয়েছে, এর পেছনে প্রধানত কারণ হলো 3টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। তার মধ্যে প্রথম নম্বর কারণটা কি, এই সম্পর্কে আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভেতরে কত চমৎকার করে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সূরা আহজাব 21 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন 21 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ বলে, এ পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো। তোমরা যদি দুনিয়ার মধ্যে শান্তি পেতে চাও আর আখিরাতের মধ্যে মুক্তি পেতে চাও, তাহলে রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য শ্রেষ্ঠ আদর্শ। ওই নবীর আদর্শ ছাড়া অন্য কারো আদর্শ মানা যাবে? এ ভালো করে বোঝার চেষ্টা করেন। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লেখার আগে এই জমিনের মধ্যে একটা কিতাব লিখেছিলেন, যেই কিতাবের নাম হলো আল আদাবুল মুফরাদ। ওই কিতাবের মধ্যে তিনি বর্ণনা করে বলেন, হাসরের ময়দানে আল্লাহ 6 প্রকার মানুষদেরকে বিনে হিসেবে জান্নামের মধ্যে দেবে। তার মধ্যে প্রথম নাম্বার প্রকার হলো তারা যারা জমিনের ভেতরে নবীকে বাদ দিয়ে অন্য কোনো নেতার আদর্শ গ্রহণ করেছে। তাহলে বোঝা গেল, নবীকে বাদ দিয়ে অন্য নেতার আদর্শ ধরলে বিনে হিসেবে তাদেরকে যেতে হবে কোথায়? এখন আমি আপনাদের প্রশ্ন করি, হে ধনুটের মুসলমান, চিৎকার করে সত্য করে সাক্ষ্য দেন তো দেখি, নবীকে বাদ দিয়ে অন্য নেতার আদর্শ গ্রহণ করেছে এইরকম লোক বগুড়া জেলাতে আছে না নাই? ধনু থানাতে আছে না নাই? কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে, বাবাকে চেনা যায়? কথা কয় না। আরে বঙ্গবল্টু জাতির ফিতে। কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে, কেউ বা স্বামীর আদর্শ গ্রহণ করেছে, কেউ বা এরশাদ চাচার আদর্শ গ্রহণ করেছে, কেউ বা কার্ল মার্কসের আদর্শ গ্রহণ করেছে, কেউ বা লেনিনের আদর্শ গ্রহণ করেছে। এ বগুড়ার মুসলমান, চিৎকার করে বলেন তো দেখি, নবীকে বাদ দিয়ে বাবা চাচা খালু ইত্যাদি ইত্যাদি যদি কোনো নেতার কেউ আদর্শ গ্রহণ করে, বিনে হিসেবে তাদেরকে যেতে হবে কোথায়? উপায় নাই রে, উপায় নাই রে মানুষ, উপায় নাই। নবী বিনে জান্নাত পাওয়ার উপায় নাই। বললে কি কষ্ট হবে? সবাই বলেন, উপায় নাই রে, উপায় নাই রে মানুষ, উপায় নাই। নবী বিনে জান্নাত পাওয়ার। এ মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ নবীজির জীবন আদর্শ মানা ফরজ করলেন 3টা কারণে। 1 নম্বর, নবী শ্রেষ্ঠ আদর্শ। আর বাকি 2টা কারণ আমি অবশ্যই আপনাদের মধ্যে বলবো। তবে এখনো যদি অনুমতি দেন, মহিলাদের জন্য 1 মিনিট কিছু বলতে চাই।
বলার দরকার আছে না নাই? আমার নবী একদিন মসজিদের ওই মিরাজের রজনীতে সর্বপ্রথম চলে গেলেন জান্নাতের ভেতরে। ওই জান্নাতের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে অনেক মহিলাগুলো জান্নাতের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু জান্নাত থেকে বের হওয়ার পরে নবী যখন জান্নামের মধ্যে চলে গেলেন, ওই জান্নামের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে ওই জান্নামের ভেতরে হাজার হাজার মহিলাদেরকে আগুন দিয়ে দাউ 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 করে জ্বালানো হচ্ছে। এই মহিলাগুলো জোরে জোরে চিৎকার করে চেঁচামেচি করতেছে, আর মহিলাদের মাথার উপরে কিছু কাকগুলো বসে থেকে তাদের মাথার মগজগুলো ঠুকুরে ঠুকুরে খাচ্ছে। এই দৃশ্য দেখার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞেস করে বললেন, হে ভাই জিবরাইল, এই সমস্ত মহিলাগুলো কারা বলো তো দেখি? এই মহিলাদের কেন মাথার মগজগুলো, ওই কাকগুলো মগজগুলো ঠুকরে ঠুকরে খাচ্ছে? জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, মনের মধ্যে কষ্ট নেবেন না, রাগ করবেন না। এই মাত্র আল্লাহ তাআলা জানাই দিল আপনার উম্মতের ভেতরে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। অধিকাংশ মহিলাগুলো যাবে কোথায়? এই কথা শোনার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞেস করে বলেন, হে ভাই জিবরাইল, অধিকাংশ মহিলা কেন জাহান্নামের মধ্যে যাবে বলো তো দেখি? এমন সময় জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে, এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তার ভেতরে প্রধানত কারণ হলো দুইটা। জোরে বলেন কয়টা? সাউন্ড নাই। আপনাদের কি কষ্ট হচ্ছে? রাগ করতেছেন? এই যে আমি মাঝখান দিয়ে বসে আছি, একবারে সোজা মাছ দেওয়া, ডান দিকে এক ভাগ, বাম দিকে আর এক ভাগ। আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? ওরে বাবা, কেউ ভাগ করে যারা সাউন্ড বাজতেছে, তারপরে আপনারা আলসামি করতেছেন না। এ বকরা ধনুটের মুসলমান, গভীর মনোযোগ লক্ষ্য করুন। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন কথা বলবেন, মঞ্চের চতুর্দিকে যারা বসে আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে বলেন তো দেখি, মুসলমান ভাইরা, অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে। জোর হলো না? কোন দুইটা কারণে অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে? আরে দুই প্রকার মহিলা, ধনুটে সোনাবাড়ি মাছবাড়ি আছে কিনা হাদিস থেকে জানার দরকার আছে না নাই? জি মা বোনেরা, আপনাদের বলবো আর 10টা মিনিট ধৈর্য ধরে বসে থাকেন, আপনাদের কাছে ফিরে আসতেছি। এদেরকে আটকায়া রাখলাম, কথা কি বুঝলেন? এখন আপনাদের আলোচনায় ফিরে চলেন। রাসূলের জীবন আদর্শ মানা ফরজ কয় কারণে? আরো ধরে বলেন। এ মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। আল্লাহ নবীদের জীবন আদর্শ মানা ফরজ করলেন 3টা কারণে। তার মধ্যে প্রথম হলেন নবীজির ভেতরে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ আদর্শ দান করেছেন। 2 নম্বর কারণটা কি? এই সম্পর্কে আল্লাহ কত চমৎকার করে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সূরা কলম 29 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, 4 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে পৃথিবীর মানুষেরা, ভালো করে বোঝার চেষ্টা করো। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত এই জমিনের ভেতরে যত নবী রাসূল আগমন করেছে, আমি আল্লাহ কারো চরিত্রের সার্টিফিকেট দেই নাই, কিন্তু আমি আল্লাহ বলে দিলাম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি নবীর জীবনের ভেতরে শ্রেষ্ঠ চরিত্র দান করেছি। কিছু সাহাবীর আম্মাজান মায়েশা সিদ্দিকার কাছে যাওয়ার পরে জিজ্ঞেস করলেন, আম্মাজান মায়েশা সিদ্দিকা, আপনি দয়া করে বলেন তো দেখি, নবীজির চরিত্রটা কেমন ছিল, আপনার কাছে জানতে চাই। আম্মাজান মায়েশা সিদ্দিকা বলে, এ নবীর সাহাবীরা, তোমরা কি কোরআন পড়ো নাই? সাহাবীরা বলে, হ্যাঁ আমরা কোরআন পড়েছি। এমন সময় আম্মাজান বলে, তাহলে ভালোভাবে জেনে নাও, পবিত্র কোরআন ছিল যেমন, আমার নবীজির চরিত্রটা ছিল তেমন। লা ইলাহা, জোরে লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আলোচনা কি 5 মিনিট আপনারা শুনবেন? কারা কারা শুনবেন একটাবার হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। যে যেখানে আছেন বসে পড়েন, তাহলে চিৎকার করে বলতে হবে নবীজির চাচা আবু তালিব যাবে কোথায়? আরো ধরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। শেষ কথাগুলো শর্টকাটে বলে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। নবীর চাচা আবু তালিব নবীকে বাড়িতে থাকতে দিলেন, খাবার দিলেন, জায়গা দিলেন, সন্তানের মতো লালন পালন করলেন। তারপরেও কেন জাহান্নামের মধ্যে যাবে ভালো করে বোঝার চেষ্টা করবেন। আবু তালিব যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, বলবো 2 মিনিট পর বলবো, একটু বসেন, ওয়াজ শেষ করি, ধৈর্য ধরে বসেন, 2 মিনিট ওয়াজ করতে দেন। আর টাকাগুলো নিয়ে একদম ব্যাগে চলে যাবেন সাইডে। মহিলাদের চাদরগুলো ঠিক মতো নিয়ে আসেন, টাকা যেন বাইপাস হয়ে চলে না যায়। হ্যাঁ, খুব সাবধান মায়েরা বোনেরা, আশা করি তারা প্রাণ ভরে দোয়া করবেন ইনশাল্লাহ। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। নবীর চাচা আবু তালিব কেন জাহান্নামের মধ্যে যাবে, কতগুলো শেষ কতগুলো ভালো করে বোঝার চেষ্টা করেন। আবু তালিব যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আমার নবীজি আস্তে করে আবু তালিবের কাছে যাওয়ার পরে বলে, চাচা একবার শুধু আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলার কোনো দরকার নাই, শুধু আল্লাহকে স্বীকার করেন, আমি প্রয়োজনে আল্লাহর সাথে ঝগড়া করে আপনাকে জান্নাতে নিয়ে যাব। এ বগুড়া ধনুটার মুসলমান, কথার গুরুত্ব এখন পর্যন্ত বোঝেন নাই। পুরো কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু নবীজি ডাকতে বলেন, চাচা পুরো কালেমা আপনার পড়ার কোনো দরকার নাই, একটা বার শুধু বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, পরবর্তীতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এতটুকু যদি আপনি না বলেন, আমাকে যদি স্বীকার না করেন, কোনো সমস্যা নাই, শুধু আল্লাহকে স্বীকার করে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান, প্রয়োজনে আল্লাহর সাথে ঝগড়া করে আপনাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। এই কথা শোনার পর আবু তালিব কালেমা পড়ার প্রস্তুতি গ্রহণ করলেন, কিন্তু পাশেই ছিল আবু জেহেল। আবু জেহেল ডাকতে বলে, আবু তালিব তুমি কি কালেমা পড়বা? সারা জীবন বাপ দাদার ধর্ম পালন করলি, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবা, বাপ দাদার ধর্মে কি চুলকালি লাগাই দিবা? মুহাম্মাদের কথা শুনি বাপ দাদার ধর্ম তুমি ত্যাগ করে বিদায় নিয়ে চলে যাওয়া, খবরদার খবরদার, এমন কাজ তোমার জন্য শোভনীয় হতে পারে না। আবু জেহেলের কান পড়া শুনে, আবু জেহেলের বুদ্ধি পরামর্শ শুনে আবু তালিব কালেমা বললেন না, এই দুনিয়ার মধ্য থেকে মৃত্যু বরণ করে বিদায় নিয়ে চলে গেলেন। আবু তালিব মরার পরে নবীজি আবু তালিবের লাশের কাছে গিয়ে হাউমাউ করে কান্না করে 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 আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আপনি আমার চাচা আবু তালিবকে মাফ করে দেন, তার থাকার জায়গাটা জান্নাতের মধ্যে করে দেন। আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার জন্য হাত তুলেছেন? ওই লোকটা আপনার চাচা হয়, আমি আল্লাহ তাআলা ভালো করে জানি, কিন্তু আপনাকে বাড়িতে থাকতে দিল, খাবার দিল, জায়গা দিল, সন্তানের মতো লালন পালন করলো, কিন্তু খবরদার খবরদার, আপনি যখন আপনার চাচাকে কালেমা পড়তে বললেন, আপনার চাচা কিন্তু কালেমা পড়ে নাই। আমি আল্লাহ ঘোষণা করেছি, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযু, নবী যেটা বলবে সেটা তোমাদের করতে হবে, নবী যেটা নিষেধ করেছে সেটা করা যাবে না। কিন্তু আপনি নবী হয়ে তাকে কালেমা পড়তে বললেন, আপনার চাচা কিন্তু আপনার প্রতি কালেমা পড়ল না, সুতরাং কান্না করে কোনো লাভ নাই। হেদায়েত দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ, আমি যাকে খুশি হেদায়েত দান করি, যাকে খুশি বঞ্চিত করি। আবু তালিবের জন্য কান্না করে কোনো লাভ হবে না রে, আপনার চাচা আপনাকে ভালোবেসেছে কিন্তু অনুসরণ করে নাই, সুতরাং আমি আপনার চাচাকে মাফও করব না, আর আবু তালিবকে কখনোই জান্নাতে দেব না। এ বগুড়া ধরুন মাঝবাড়ি মুসলমান, গভীর মনোযোগ। আলোচনা শোনার পরে শুধু কান্না করলে হবে না, আলোচনার থেকে শিক্ষা গ্রহণ করে বাড়ির মধ্যে ফিরে চলে যেতে হবে। আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো, আবু তালিব নবীকে যেই পরিমাণ ভালোবাসা দিল, মহব্বত করলো, লালন পালন করলো, সারা জীবন যদি আমরা চেষ্টা করি এই পরিমাণ ভালোবাসাকে আমরা নবীজিকে দিতে পারবো?
কিন্তু এত ভালোবাসা দেওয়ার পরে, এত মহব্বত করার পরে, সন্তানের মতো লালন পালন করার পরে আবু তালিব কেন জাহান্নামের মধ্যে যাবে? কারণ হলো একটা, নবীকে ভালোবেসেছে কিন্তু অনুসরণ করে নাই। তার মানে আজকের আলোচনা থেকে বোঝা গেল এই বাংলাদেশে 90% মুসলমান, নবীকে ভালোবাসার লোকের কোনো অভাব নাই, কিন্তু নবীকে অনুসরণ করার লোকের বড় অভাব। এমন লোক বাংলাদেশের মধ্যে আছে, নবীর নামে দরুদ পড়ে, নবীর নামে সালাম দেয়, মসজিদের মধ্যে ইয়া নবী সালাম আলাইকা বলে, গরম গরম খিচুড়ি খায়, জিলাপি খায়, কিন্তু নবীর আদর্শ দিয়ে নিজের জীবন চালায় না, আদর্শ দিয়ে পরিবার চালায় না, নবীর আদর্শ দিয়ে সমাজ চালায় না, রাষ্ট্র চালায় না। এমনকি 2-4 জন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের আন্দোলন যারা করে, তলে তলে বরং আর সুযোগ পাইলে তার বিরোধিতা করে, এমন লোক জমিনের মধ্যে আছে না নাই? একেবারে সোজা কথা, নবীর চাচা আবু তালিব নবীকে ভালোবাসলো, শুধু অনুসরণ না করার কারণে যদি জাহান্নামের মধ্যে যায়। এই বাংলাদেশের 90% মুসলমান যারা শুধু নবীকে ভালোবাসে কিন্তু নবীর আদর্শ দিয়ে জীবন চালায় না, পরিবার চালায় না, সমাজ চালায় না, রাষ্ট্র চালায় না, ওই নবীর আদর্শ এই জমিনে বাস্তবায়নের আন্দোলন করে না, এদেরও পরিণতি ওই আবু তালিবের মতোই হতে হবে। আরো জোরে বলেন। নবীকে ভালোবাসলেন, মহব্বত করলেন, সন্তানের মতো লালন পালন করলেন, তারপরে কেন জাহান্নামে যাবে? কারণ একটা নবীকে ভালোবেসেছে, অনুসরণ করেনি। সুতরাং আজকের বাংলাদেশে 90% মুসলমান মুখে মুখে নবীর উম্মত দাবি করে, নবীর ভালোবাসা দাবি করে, নবীর আদর্শ দিয়ে নিজে চলে না, পরিবার চালায় না, সমাজ চালায় না, রাষ্ট্রের ভেতরে নবীর আদর্শ বাস্তবায়নের আন্দোলন করে না, এদের পরিণতি আবু তালিবের মতোই হতে হবে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? আজকের আলোচনার মূল মেসেজ, যেই নবীর আদর্শ দিয়ে মসজিদ চলবে, ওই নবীর আদর্শ দিয়ে সংসদ ভবন চালাতে হবে। যেই নবীর আদর্শ দিয়ে নবীর মাদ্রাসা চলবে, ওই নবীর আদর্শ দিয়ে সুপ্রিম কোর্টে বিচার করতে হবে। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত প্রতিটা জায়গায় আল্লাহর কোরআনের বিধান, রাসূলের আদর্শ যতদিন বাস্তবায়ন হবে না ততদিন শান্তি পাওয়া যাবে। কবরের মধ্যে সাপ কয়টা বলবো? 2 মিনিট বলবো? তাহলে এই যে বাম পাশে দাঁড়িয়ে আছে এরা কারা? ওরা কারা? কোথা থেকে এলো? এই মাদ্রাসার ছেলেবেলে বসো, থেকে বসো, হ্যাঁ ছেলেবেলে বসো দেখি।